আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একজন মুসলিম হিসেবে অন্যান্য মুসলিম এবং ইসলামের সাহসিকতাপূর্ণ গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক একটি কাজ। আমরা সকলেই সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ব্যাপারে কম বেশি অনেক তথ্যই জানি। তবে অনেক মুসলিম ভাই বোনেরাই দেশটিতে মুসলিমদের যুদ্ধকালীন সময়ের অবস্থা সম্পর্কে আমাদের কাছে প্রশ্ন করেছেন। কিন্তু আপনারা কি জানেন ইউক্রেনে আসলেই কোনো মুসলিম আছেন কি না? যদি কোনো মুসলিম ভাই বা বোন সেখানে থেকেই থাকেন, তবে তাদের বর্তমান অবস্থা কী? এই প্রশ্নগুলির উত্তর জানতে হলে আজকের ভিডিওর শেষ পর্যন্ত আমাদের পাশে থাকুন। প্রথমেই আসুন ইউক্রেন সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আয়তনের দিক থেকে ইউক্রেন রাশিয়ার পরেই ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। অতীতে ইউক্রেন কিন্তু কমিউনিস্ট রাশিয়া তথা সোভিয়েত ইউনিয়নের একটি অংশ ছিল। তবে 1921 সালে সোভিয়েত ইউনিয়নের অংশ হওয়ার আগে ইউক্রেন 1918 থেকে 1920 সালে মাত্র 3 বছরের জন্য স্বাধীন একটি রাষ্ট্র ছিল। দেশটির বেশিরভাগ মানুষই নাস্তিক, আর বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে প্রায় বেশিরভাগই খ্রিস্টান। দেশটিতে ইসলাম ধর্ম তেমন প্রচলিত না থাকলেও ইউক্রেনে প্রায় 5 লক্ষেরও বেশি মুসলমান বাস করেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে আবার বেশিরভাগই ক্রাইমিয়া অঞ্চলের অধিবাসী। অনেকেই ভাবতে পারেন ইউক্রেনে এই মুসলমানদের মধ্যে বেশিরভাগই হয়তো ইমিগ্রেশনের মাধ্যমে দেশটির নাগরিকত্ব লাভ করেছেন। তবে আপনারা জেনে অবাক হবেন যে শত শত বছর ধরেই ইউক্রেন অঞ্চলে মুসলমানরা বসবাস করে আসছেন। ক্রাইমিয়া অঞ্চলের তাতার জাতির অধিবাসীরাই মূলত দেশটির সমগ্র মুসলমানদের একটি বড় অংশ। 2014 সালে রাশিয়া কর্তৃক ক্রাইমিয়া দখলের সময়ে তারা ইউক্রেনের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ইসলামের বিকাশ ঘটায়। এই তাতাররা মূলত 5ম শতাব্দীর দিকে উত্তর পূর্ব মঙ্গোলিয়ার একটি যাযাবর জাতি ছিল। পরবর্তীতে তারা চেঙ্গিস খানের সেনাবাহিনীতে যোগ দেয়। চেঙ্গিস খান 13 শতকে পূর্ব ইউরোপে বেশ কয়েকবার হামলা চালিয়েছেন। শুধু তাই নয়, তিনি সেই কালে পূর্ব ইউরোপের বিশাল অংশ, যা এখন ইউক্রেন ও রাশিয়া নামে পরিচিত, তা নিজের দখলে আনতে সক্ষম হয়েছিলেন। চেঙ্গিজ খানের মৃত্যুর পর তাতাররা পশ্চিম মঙ্গোলিয়া থেকে শুরু করে পূর্ব রাশিয়া তাদের সাম্রাজ্য তৈরি করে। তাদের সেই শক্তিশালী বাহিনী গোল্ডেন হর্ড নামে পরিচিত ছিল, যাদেরকে স্বয়ং মস্কোর শক্তিশালী শাসকরাও দমন করতে ব্যর্থ হয়। এই গোল্ডেন হর্ড উজবেক খানের শাসনামলে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্মে দীক্ষিত এই গোল্ডেন হর্ড নিজেদের মধ্যে আধিপত্য অর্জনকে কেন্দ্র করে 14 শতকের মধ্যেই তারা অনেকাংশে দুর্বল হয়ে পড়ে। তারা ছোট ছোট দলে ভেঙে পড়ে এবং বিভিন্ন সাম্রাজ্যে যোগ দেয়। তবে এদের বেশিরভাগই রাশিয়ায় যোগ দেয় এবং ক্রাইমিয়া পেনিনসুলাতে ঘাঁটি বসায়। 16 শতক পর্যন্ত তারা এই অঞ্চলটি শক্ত হাতে শাসন করে। তবে 16 শতকের শেষের দিকে ক্যাথারিন দ্য গ্রেট এই অঞ্চলটিকে পুরোপুরি দখল করে নেন। 1922 সালে রাশিয়া, ইউক্রেন, বেলারুশ এবং ট্রান্সকেশিয়ান দেশগুলোর মধ্যে একটি চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। ঠিক এই সময়টাতেই সোভিয়েত ইউনিয়ন ক্রাইমিয়াকে তাদের মধ্যে গ্রাস করে নেয়। 1944 সালে জোসেফ স্টালিনের শাসনামলে তাতারদের উজবেকিস্তান তাড়িয়ে দেওয়া হয়। এই সময় লাখ লাখ ক্রাইমেরিয়ান তাতার তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। তবে ঘর ছাড়া এই তাতাররা তাদের ঐতিহ্য সংস্কৃতিকে আঁকড়ে ধরে বাঁচতে শেখে এবং পরবর্তী প্রজন্মের কাছে তাদের ঐতিহ্য শিক্ষা দিতে সফল হয়। শুধুমাত্র এই কারণেই পরবর্তীকালে তারা তাদের ভূমিতে ফিরে আসতে পেরেছিল। 1989 সালের দিকে রাশিয়ান প্রেসিডেন্ট মিখাইল নমনীয় নীতির প্রভাবে তাতাররা তাদের জন্মভূমিতে ফেরত আসতে পারে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ক্রাইমিয়া পেনিনসুলা ইউক্রেনের অন্তর্ভুক্ত হয়। তখন থেকেই তাতাররা দলে দলে ক্রাইমিয়াতে ফেরত আসতে শুরু করে। ক্রাইমিয়ার তাতাররা তাদের নিকটবর্তী মুসলিম সাম্রাজ্য, বিশেষ করে অটোমান সাম্রাজ্যের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছিল। 14 শতকের দিকে অটোমান সুলতান সেলিম তাতার রাজবংশের এক রাজকন্যাকে বিয়ে করেন। তাদের পুত্র সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টো ইউক্রেনের মেয়ে রোকসেলানা
বা হুররম সুলতানাকে বিয়ে করেছিলেন। যাই হোক না কেন, বহু বছর ইউক্রেনের অধীনে থাকার পর 2014 সালে ক্রাইমিয়াকে রাশিয়া দখল করে নেয়। ইউক্রেনের মুসলিমদের মধ্যে তাতাররা সংখ্যাগরিষ্ঠ হলেও তাদের বাইরেও দেশটিতে অনেক মুসলিম জনগণ বাস করেন। ভলগা, উজবেক, আজেরি সহ আরও কয়েকটি ছোট ছোট তুর্কিভাষী মুসলিম জাতিও দেশটিতে দেখা যায়। তারা শত শত বছর ধরেই ইউক্রেনে বসবাস করে আসছে। এদের ছাড়াও বিভিন্ন মুসলিম দেশ থেকে মাইগ্রেট করা মুসলমানের সংখ্যাও কিন্তু ইউক্রেনে একদমই কম নয়। বর্তমানে ইউক্রেনের মোট 44 মিলিয়ন জনগোষ্ঠীর ভেতর প্রায় 1% হচ্ছে মুসলমান। সাম্প্রতিক সময়ে আলোচিত ইউক্রেনের উত্তরাঞ্চলের শহর লুহান্স্ক এবং ডোনেটক্সে মুসলমানের সংখ্যা তুলনামূলক কিছুটা বেশি। ইউক্রেনের সরকারি হিসাব অনুযায়ী এখন 116টি মসজিদ রয়েছে। ইউক্রেনে মুসলিম কমিউনিটি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে আরও নিত্য নতুন মসজিদও গড়ে তোলা হচ্ছে। তবে ইউক্রেনের সাম্প্রতিক যুদ্ধের কারণে সেখানকার মুসলিম সমাজে উন্নয়ন অনেকটা ব্যাহত হচ্ছে। ইউক্রেনের বিভিন্ন মুসলিম অধ্যুষিত শহর এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানকার মুসলিম ভাই বোনেদের রক্ষা করুন, আমিন।